আসসালামু আলাইকুম, বাহরাইনে স্বাগতম আঘাত হানল জানাচ্ছি মার্কিন বিবিসি নিউজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক গণহত্যাকারী সংবাদে। ইসরায়েল ও তাদের শুরুতেই সহযোগী সংবাদ শিরোনাম, যুক্তরাষ্ট্র এরপর গত বিস্তারিত। ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধের যৌথভাবে মধ্যেই ইরানে আমিরাতে আগ্রাসন হেলিকপ্টার চালাচ্ছে। বিধ্বস্ত হয়ে কঠোর 2 ভাষায় সেনা পাল্টা নিহত। জবাবও দিচ্ছে এবার ইসলামী বাহরাইনে প্রজাতন্ত্র। আঘাত হানল মার্কিন প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র। হামলার অংশ হিসেবে ইরানের হামলার সরাসরি ভয়ে তেল আবিবের নাগরিকদের ড্রোন ও তুরস্ক ক্ষেপণাস্ত্র ছাড়তে বলল ছোড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র। উপসাগরীয় ইরানের দেশগুলোতে বিরুদ্ধে যুদ্ধে অবস্থিত যাবে না মার্কিন সাইপ্রাস। ঘাঁটিসহ বিভিন্ন দর্শক, স্থাপনায় আঘাত এতক্ষণ হানছে শুনছিলেন তেহরান। সংবাদ এর শিরোনাম। মধ্যে শুধু এখন বাহরাইনে কয়েক বিস্তারিত। হাজার মিসাইল ও আপনি ড্রোন যদি ছুড়েছে ইসরায়েলের ইরান। ধ্বংস চান এবার এবং দেশটির মুসলিমদের রাজধানী পাশে মানামায় থাকেন, আঘাত হেনেছে তাহলে মার্কিন ভিডিওতে লাইক ক্ষেপণাস্ত্র। করে চ্যানেলটি অবশ্যই মানামায় ড্রোন সাবস্ক্রাইব করে প্রতিহত দিবেন করতে গিয়ে এবং আপনার মার্কিন মূল্যবান প্যাট্রিয়ট মিসাইল মতামত সিস্টেমের ছোড়া অবশ্যই একটি কমেন্টে লিখে ক্ষেপণাস্ত্র জানিয়ে দিবেন। পথভ্রষ্ট হয়ে আবাসিক এখন ভবনে বিস্তারিত। আঘাত হেনেছে। খবরে বলা হয়েছে যুদ্ধের মধ্যেই বাহরাইনের আমিরাতে মানামায় একটি ড্রোন হেলিকপ্টার আক্রমণ বিধ্বস্ত হয়ে প্রতিহত 2 করার সেনা চেষ্টা নিহত। করছিল যুক্তরাষ্ট্রের একটি গণহত্যাকারী প্যাট্রিয়ট ইসরায়েল বিমান ও তাদের প্রতিরক্ষা সহযোগী ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এ সময় সেখান 28 থেকে ছোড়া ফেব্রুয়ারি একটি থেকে ক্ষেপণাস্ত্র যৌথভাবে ইরানে পার্শ্ববর্তী আগ্রাসন আবাসিক চালাচ্ছে। ভবনে গিয়ে লাগে। কঠোর এতে ভাষায় কেউ পাল্টা হতাহত জবাবও হয়েছে দিচ্ছে কিনা ইসলামী কিংবা কি প্রজাতন্ত্র। পরিমাণ ক্ষতি হয়েছে প্রতিশোধমূলক তাৎক্ষণিকভাবে হামলার তা অংশ জানা যায়নি। হিসাবে তবে সরাসরি এই তেল আবিবের ঘটনাটি ড্রোন ও উপসাগরীয় সংকটে ক্ষেপণাস্ত্র একটি ছোড়ার ক্রমবর্ধমান পাশাপাশি ধারাকে স্পষ্ট করে উপসাগরীয় তুলছে, দেশগুলোতে যেখানে মার্কিন মার্কিন ঘাঁটি ও বিভিন্ন কৌশলগত স্থাপনায় আঘাত অবকাঠামো হানছে রক্ষায় তেহরান। ছোড়া এর ইন্টারসেপ্টর মধ্যে বা সংযুক্ত ক্ষেপণাস্ত্রের আরব আমিরাত ধ্বংসাবশেষ একাই বেসামরিক অন্তত এলাকায় গিয়ে ১,৫০০ পড়ছে। ড্রোন ও যদিও ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট মোকাবিলা করেছে সরকারগুলো বলে দেশটি প্রকাশ্যে এই অভিযোগ করেছে। ক্ষয়ক্ষতির জন্য এই ইরানকে দায়ী সংঘাত করে চলমান আসছে। থাকা অবস্থায় আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাত জানায়, একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে তাদের 2 জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার ৯ মার্চ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর 2 সদস্যের মৃত্যুর ঘোষণা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এইবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর মধ্যে শুধু বাহরাইনে কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এবার দেশটির রাজধানী মানামায় আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। মানামায় ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পথভ্রষ্ট হয়ে আবাসিক ভবনে আঘাত হেনেছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের মানামায় একটি ড্রোন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় সেখান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পার্শ্ববর্তী আবাসিক ভবনে গিয়ে লাগে। এতে কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এই ঘটনাটি উপসাগরীয় সংকটে একটি ক্রমবর্ধমান ধারাকে স্পষ্ট করে তুলছে, যেখানে মার্কিন ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় গিয়ে পড়ছে। যদিও সংশ্লিষ্ট সরকারগুলো প্রকাশ্যে এই ক্ষতির জন্য ইরানকে দায়ী করে আসছে। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনী বিধ্বস্ত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার ৯ মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এর নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার ৯ মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনসিলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার ওপর গুরুত্ব দেবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরানও কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে, একাই লড়ছে বীরদর্পে, প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে সরাসরি ইসরায়েলে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি সহ দেশটির স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান।